সিলেটে শ্রীমঙ্গল, চায়ের রাজধানী। কিন্তু আজ রাতে এই পাহাড়গুলো যেন নরকের প্রবেশদ্বার। অমাবস্যার অন্ধকার আর মুষলধারে বৃষ্টি সবকিছু গ্রাস করে নিয়েছে। এই দুর্যোগের মধ্যেই এক আগন্তুক এসে পৌঁছালেন সেই অভিশপ্ত প্রাসাদের সামনে। নাম মিলকুঠি। দোতলার স্টাডি রুম। বাতাসে জমাট বাঁধা রক্তের গন্ধ। টেবিলের উপর দাবার বোর্ড, খেলাটা মাঝপথেই থেমে গেছে। আর ডায়েরির পাতায় শেষ অসমাপ্ত বাক্য। অতীত কখনো মরে না, সে ফিরে আসে। কি সমস্যা হলো? বডি নেই। ঘর ভেতর থেকে লক করা, জানালা গ্রিল করা, ভেতরে লিটার লিটার রক্ত। কিন্তু রায়হান চৌধুরী নেই। তিনি উধাও। সন্দেহের তীর সবার দিকে। সুন্দরী স্ত্রী নাবিলা, যে কিনা ডিভোর্সের অপেক্ষায় ছিল। নেশাগ্রস্ত ছেলে আবির, যার টাকার ভীষণ দরকার। আর ব্যবসায়িক পার্টনার ফয়সাল, যে কিনা চায়ের সাম্রাজ্য দখল করতে চায়। কিন্তু সত্যিটা কি এতটাই সহজ? আগুন নেই, কিন্তু ফায়ারপ্লেসের ছায়ের নিচে এটা কি? একটা চাবি, পোড়া কাগজ। প্রজেক্ট ওমেগা ল্যাবরেটরি। মাটির নিচে চা বাগানের গভীরে লক্সুর আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর স্থায়। মাটির নিচের এক গোপন ল্যাবরেটরি। চা পাতা থেকে অস্ত্রনি তৈরি হাসিল মারণাস্ত্র, হ্যালুসিনোজেনিক দ্রাগ। রায়হান চৌধুরীর রেকর্ডের ভিডিওতে শোনা ইয়াই, তোমরা এটা দেখে থাকো, তার মানে আমি আর নেই। ওরা আমার ফর্মুলা গায়, আমি ওদের ধমকা দিয়েছি। আমি পালাকি, আমাকে খুঁজো না। এটা অন্ধকারের বুক ছেড়ে দরাম করে দরজা খোলার শব্দ। কেউ একজন পালাচ্ছে। কুয়াশার চাদরে মিলিয়ে গেল সেই চাইয়া মূর্তি। পরের শুধু এক পাতি জুতো। আর একটা প্রশ্ন, রায়হান চৌধুরী কি খুন হয়েছেন, নাকি তিনি নিজেই নিজের মৃত্যু সাজিয়ে পালিয়েছেন? 3 মাস কেটে গেছে। নীলকুঠি এখন পৃথিবীতে থাকে না ওখানে। কিন্তু স্থানীয়রা বলে গভীর রাতে নাকি দোতলার বন্ধ করে কাউকে হাঁটতে দেখা যায়। আর বাতাসে ভেসে আসে এক অদ্ভুত স্ত্রী, সবচেয়ে নিখুঁত अपराध सताए। ये खाने खुनी एबन victim, एक ही व्यक्ति।